গ্রিনল্যান্ড প্রশ্নে অবশেষে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক পদক্ষেপ বা শুল্ক আরোপের শাস্তি নয়, বরং গ্রিনল্যান্ডকে আলোচনার টেবিলেই ফিরিয়ে নিলেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের তীব্র আপত্তি এবং কঠোর অবস্থানের মুখে নিজের অবস্থান বদল করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও তার সবশেষ কথা, গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতেই থাকা উচিত। বিশ্ব রাজনীতির নিরপেক্ষ ভেন্যু সুইজারল্যান্ডের দাভোস। অতীতে বৈশ্বিক নানা উত্তেজনার সফল সমাধান এসেছে ভেন্যুতে। সেই দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠক। বরফে ঢাকা দাভোসে যখন অবতরণ করলেন ট্রাম্প, তখনও কেউ ভাবেনি এত সহজে শান্ত হবে গ্রিনল্যান্ডের উত্তেজনা। শঙ্কা ছিল গ্রিনল্যান্ড প্রশ্নে ইউরোপের নেতাদের সাথে প্রকাশ্যেই বিরোধে জড়াবেন ট্রাম্প। তবে বিশ্বকে অবাক করে দিয়ে ন্যাটোর সাথে বৈঠকের পর ট্রাম্প বললেন, গ্রিনল্যান্ড প্রশ্নে সামরিক শক্তি প্রয়োগ করবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের বিপক্ষে অবস্থান নেয়া ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপের শাস্তিটাও স্থগিত। কি হয় সেটা সবাই দেখবে। সামরিক হস্তক্ষেপের ব্যাপারটি এখন আর চিন্তায় নেই। আমার মনে হয় সেটা আর দরকার হবে না। আসলেই মনে হয় না। সবাই নিজের ভালো বোঝে। নিশ্চয়ই সবাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। ট্রাম্পের এই নাটকীয় বাকবদলকে ইতিবাচক হিসেবেই দেখছে সবচেয়ে দুশ্চিন্তায় থাকা ডেনমার্ক। যদিও ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে শঙ্কাটা থেকেই যায়। ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা যে এখনো অটুট তার বক্তব্য স্পষ্ট। তবে এটি ইতিবাচক যে তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন না। আমরাও কূটনৈতিক পথে এগোতে চাই। গেল সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে যে আলাপ হয়েছে, সেই ধারাবাহিকতায় উচ্চ পর্যায়ের বৈঠক করব। কিছুটা হাফ ছেড়ে বাঁচলেন গ্রিনল্যান্ডের বাসিন্দারাও, কারণ ট্রাম্পের মতিগতির ওপর তাদের কোনো আস্থা নেই। বেশ স্বস্তি পাচ্ছি, কারণ শুনেছিলাম হামলা হতে পারে। তবে এখন সেই শঙ্কা কেটে গেছে। তবে ট্রাম্প তো বলা যায় না তিনি কি করতে কি করে ফেলেন। ট্রাম্প এত কিছু বলেন যে দ্বিধায় পড়ে যায়। কিছুদিন আগে তিনি বললেন, সহজ উপায়ে না হলে কঠোর উপায়ে গ্রিনল্যান্ড দখল করবেন। ব্যাপারটা শুনে খুব ভয় পেয়েছি, যদিও আমার মনে হয় না তিনি সত্যি সত্যিই এই কাজ করতে যাবেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনার পরই গ্রিনল্যান্ডের দিকে নজর দেন ট্রাম্প। অজুহাত দেন, যুক্তরাষ্ট্র দখল না করলে চীন বা রাশিয়া এই দ্বীপরাষ্ট্র দখলে নেবে। যদিও রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে তার কোনো ভাবনা নেই। গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের সামনে বড় বাধা হয়ে দাঁড়ান ইউরোপের নেতারা। তাই যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ ৮ দেশের ওপর শুল্ক আরোপের শাস্তি ঘোষণা করেছিলেন ট্রাম্প। কাজী শাহরিন, স্টার নিউজ।